আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, 2018 সালে নির্বাচনের সময় আওয়ামী সরকারের আমলে যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল, তখন আওয়ামী লীগের বিরোধী ছিল বিএনপি জোট। তো বিএনপি জোট যখন তফসিল ঘোষণা করার পরে যখন এলাকায় প্রচারণা চালানোর জন্য বের হতো, তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা সেই বিএনপি জোট প্রার্থীদের উপর হামলা চালাইতো। তাদের প্রচারণা করতে দিত না, তাদের গাড়ি ভেঙে ফেলতো, মোটরসাইকেলে আগুন দিয়ে দিত, তাদের পোস্টার ছিঁড়ে ফেলতো, তারপর তাদের ফেস্টুন ছিঁড়ে ফেলতো, তাদেরকে বাসা থেকে বের হতে দিত না। এরকমভাবে অন্যায় অত্যাচার করে তাদের প্রচারণা বন্ধ করে দিত। কিন্তু দেখেন, ওই সময় ওই একটি দল ছিল মাজলুম, কিন্তু আজকে সেই দলটি 2025 সালে এসে সেই দলটি হয়ে গেল জালিম। কেন এই কথা বললাম, আপনারা সবাই এতক্ষণ হয়তো জেনে গেছেন যে পাবনা 4 আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডলের উপর আজকে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। শুধু হামলা চালিয়ে তারা ন্যস্ত হয়নি, গুলি চালিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং 50-এর উপরে মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে, গাড়িতে ভাঙচুর করা হয়েছে। এই বিষয়টি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবাই আলাপ আলোচনা করতেছে। সেই জালিম দলকে আমরা বলতে চাই, সেই জালিমদেরকে আমরা বলতে চাই যে জামায়াতে ইসলামের জনপ্রিয়তা এভাবে তারা নষ্ট করতে পারবে না। জামায়াতে ইসলামের উপর মানুষের যে অগাধ বিশ্বাস, সেই বিশ্বাস তারা এভাবে ভাঙতে পারবে না। তারা যতই হামলা চালাক, জনপ্রিয়তা কমানোর জন্য এর মাধ্যমে আরও জনপ্রিয়তা বেড়ে যাবে। 2018 সালে যখন আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি জোটের উপর হামলা করতো, তখন আমরা খুব আফসোস করতাম যে একটি দল প্রচারণা করতে পারছে না, তারা আল্লাহ তাদের প্রতি সহায় হোক, আমরা এরকম দোয়া করেছিলাম। কিন্তু আজকে তারাই সেই মজলুমরা আজকে জালিমে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকার যখন তাদের উপর হামলা চালাইতো, তখন আমরা বুঝতে পারি নাই আসলে এই দলটি এত খারাপ ছিল। কিন্তু 5 আগস্টের পরে বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা বুঝতেছি এই দলটির মানুষ কত খারাপ, কত সন্ত্রাসী কার্যক্রম করে। বন্ধুরা, আবারও বলতে চাই যে এভাবে তারা জামাত ইসলামের জনপ্রিয়তা কমাতে পারবে না, বরং তারা যত হামলা করবে বরং আরও জামাত ইসলামের জনপ্রিয়তা বাড়বে। এই পরিপ্রেক্ষিতে সরকারের একটু ভাবা উচিত, বাংলাদেশে একদিনে নির্বাচন দিলে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত আছে কিনা, এবং সন্ত্রাসীরা যেভাবে উৎপেতে আছে আমরা ধারণা করতেছি, ভোটের দিন তারা কেন্দ্রের উপর হামলা করবে, তারা ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যাবে, তারা জোট দখল করে, কেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে। তো সরকারের প্রতি আমাদের আবেদন, এখনই চিন্তা ভাবনা করা উচিত। একদিনের জায়গায় 2 দিনে নির্বাচন দিলে হয়তো আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে থাকতে পারবে এবং সন্ত্রাসীরা জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নিতে পারবে না এবং কেন্দ্রও দখল করতে পারবে না। আশা করি আগামীকাল সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিবে এবং একদিনে ভোট না করে 2 দিনে অথবা 3 দিনে করার চিন্তা ভাবনা করবে।